রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মেস। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করব আজকে আমরা ক্যাডেট কলেজ প্রস্তুতি 2026 আজকের পার্টে শিখব গণিত ক্রমাগত সংখ্যা নিয়ে, এবং ক্রমাগত সংখ্যা কি এবং ক্রমাগত সংখ্যা নিয়ে দুটি উদাহরণ সহ ম্যাথ সলভ করব। ওকে, সো ক্রমাগত সংখ্যা কি? ক্রমাগত সংখ্যা হলো এমন কিছু পূর্ণ সংখ্যা যেগুলোর মধ্যে পার্থক্য কি হবে? এক হবে, যেগুলোর মধ্যে পার্থক্য এক হবে। সো ক্রমাগত সংখ্যা হলো এমন কিছু পূর্ণ সংখ্যা যেগুলোর মধ্যে পার্থক্য এক হবে, দ্যাটস মিন এক একটা করে ইনক্রিজ করবে। সো প্রথম ক্রমাগত সংখ্যা যদি এক্স হয়, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, তারপরেরটা হবে আবার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাটস মিন এরকম করে ইনক্রিজ করবে। দ্যাটস মিন একটা যদি এক্স হয়, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, দেন নেক্সট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এভাবে ক্রমাগত এক এক করে ইনক্রিজ করবে। সো এটা কি হলো? এক্স প্লাস টু। ওকে ফাইন, লেটস সি ওয়ান এক্সাম্পল। আমি ডেফিনিশনটা আবার এখানে রিপ্লাই করেছি তোমাদের জন্য। ক্রমাগত সংখ্যা হচ্ছে এমন কিছু পূর্ণ সংখ্যা যেগুলোর পার্থক্য হচ্ছে এক। সো উদাহরণ এক নম্বরটা দেখো, তিনটি ধারাবাহিক সংখ্যা আছে, তাদের যোগফল হচ্ছে 60। সংখ্যা তিনটি কত? সংখ্যা তিনটি কত? তাহলে কি হবে? দেখো, তিনটি ধারাবাহিক সংখ্যা, প্রথম সংখ্যাটি ধরি সংখ্যা তিনটি, একটা এক্স, তারপর কি এক্স প্লাস ওয়ান, আমি একটু আগে তোমাদেরকে দেখালাম একটা এক্স হলে পরেরটা কি এক্স প্লাস ওয়ান। সো নেক্সটটা কী হবে? এক্স প্লাস ওয়ান এক্স, আরেকটা কী হবে? এক্স প্লাস ওয়ান, তারপরেরটা কি এক্স প্লাস ওয়ানের সঙ্গে আবার যদি ওয়ান আমি প্লাস করি তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স। তাহলে আমাকে কি লিখতে হবে? এক্স, এক্স প্লাস ওয়ান, আমি এখানেই তোমাদেরকে করে দেখাচ্ছি এক্স প্লাস টু। তাহলে কি হচ্ছে? আমার তিনটা এক্স যোগ করলে থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান, দ্যাটস মিন থ্রি ইজ ইকুয়ালস টু 60। আর এটা কি হবে? প্রশ্ন মতে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল সমান সমান কিন্তু 60, যে আমি এখানে তোমাদেরকে করিয়ে দেখি, পিডিএফ ফাইল ক্রিয়েট করে এখানে তোমাদেরকে শেয়ার করছি, দেখো। সো তাহলে আমার 3x প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু 60, তাহলে 3x ইজ ইকুয়ালস টু কী হবে? 60 প্লাস থ্রি, ওদিকে গেলে হবে মাইনাস থ্রি। সো 3x 60 মাইনাস থ্রি, দ্যাটস মিন হচ্ছে 57। ওকে, এখানেই আমি ম্যাথটা সলভ করি, হবে ডিভাইড। সো 3 দিয়ে 57 কাট করলে হচ্ছে 19, তাহলে এক্স হচ্ছে আমার 19, তার পরেরটা কি ছিল? এক্স প্লাস ওয়ান, দ্যাটস মিন 19 প্লাস ওয়ান 20, আর 19 প্লাস টু, তারপরে হবে 20, 1991। সুন্দর করে কিন্তু তোমরা অ্যান্সারগুলো লিখবা এইভাবে। সংখ্যা তিনটি যথাক্রমে 19 প্লাস ওয়ান হচ্ছে 20, তারপর 19 প্লাস 120, আবার 19 প্লাস টু, তাহলে কত হবে? এটা 21। এটা কত হবে? 21। এই তো, একটা 19, একটা 20, একটা 21। সো এভাবে সুন্দরভাবে ম্যাথগুলো, আমাদের ক্রমিক নাম্বার নিয়ে যে ম্যাথগুলো, সুন্দরভাবে কিন্তু এগুলো সলভ করা যায়। তারপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথের উদাহরণ 2 কি বলেছে এখানে? কোশ্চিনটা আমরা একটু পড়ি। চারটি ধারাবাহিক সংখ্যার যোগফল কত? 106। 106 হলে সংখ্যাগুলো নির্ণয় করো। সংখ্যাগুলো নির্ণয় করো। ওকে ফাইন, সেম এই আগের মতনই ধরি সংখ্যা একটা এক্স, তারপর কি এক্স প্লাস ওয়ান, একটা এক্স, একটা এক্স প্লাস ওয়ান, একটা এক্স প্লাস টু, আর একটা কি এক্স প্লাস থ্রি। ঠিক আছে, সো কীভাবে? এটা তো জানোই, একটু আগে তোমাদেরকে বললাম, একটা এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান যদি আমি যোগ করি তাহলে হবে টু, আবার টু এক্স প্লাস টু এর সঙ্গে যদি প্লাস ওয়ান আমি যোগ করি তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি। এই চারটি ধারাবাহিক সংখ্যারই যোগফল সমান সমান কত? 60। এই জন্য সমান সমান এখানে কি হবে? 60।
চারটি ধারাবাহিক সংখ্যারই যোগফল হবে 60। তাহলে কি হচ্ছে, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা রিমুভ করলে এক্স এক্স এই এক্স এই এক্স এই এক্স এই এক্স, চারটা এক্স, সো আমার হয়ে যাবে এটা 4x। আর নাম্বারগুলো প্লাস করলে 2 + 1 3, 3 + 3 দ্যাটস মিন 6। তো 4x + 6 = 106, দেন 4x = হচ্ছে 106 - 6, এখানে একটা লাইন মিসিং হয়েছে পিডিএফ ফাইলে 4x, তো তোমরা ওকে ফাইন 4x = 106 - 6 করলে আসবে হচ্ছে 4x = 100। তাহলে x কি হবে, 4 হচ্ছে ইন্টু রিলেশন রাইট হ্যান্ড সাইডে যে ডিভাইড হয়ে যাবে, 100 / 4 করলে হচ্ছে আমার x = 25। তাহলে সংখ্যাগুলো কি হবে, একটা 25, একটা 26, এক এক করে যোগ হচ্ছে, একটা 27, তারপর একটা 28। এই তো এইভাবে আমার ক্রমিক নাম্বারের ম্যাথগুলো কিন্তু সলভ হয়ে যায়। তারপরে আমি চলে যাব নেক্সট, আজকে সাধারণ জ্ঞান দুটো শিখবো। ম্যাথ দুটো শিখলাম, সাধারণ জ্ঞান দুটো শিখবো। বাংলাদেশের জাতির জনককে আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? ক্যানবেরা। মনে রাখবা, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? ক্যানবেরা। আমার সঙ্গে তোমরাও মুখস্থ করে ফেলো, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? ক্যানবেরা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমি সায়েন্সে চলে যাব, বিজ্ঞান চ্যাপ্টার থেকে। ক্যাডেট প্রিপারেশনে কিন্তু জিকের নলেজে কিন্তু তোমাদের জিকে থেকেও কিছু কোশ্চেন আসবে, এবং তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বইটা সায়েন্স রিলেটেড সেখান থেকেও কিছু কোশ্চেন আসবে। সো আমি তোমাদেরকে এরকম পিডিএফ ফাইল করে ক্রিয়েট করে প্রতিদিন লিসনগুলো একটু একটু করে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটি ফলো করলেই মনে হয় তোমাদের ক্যাডেটের একটা ফুল প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্রতিদিন আর কি ডেইলি বেসিসে আমার চ্যানেলটি একবার হলেও তোমরা একটু দেখে নিবা। ওকে ফাইন। তাহলে সায়েন্সের লাইট চ্যাপ্টার থেকে আমি দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সিলেক্ট করেছি। আলো কিভাবে সরাসরি চলাচল করে? আলো সব সময় সোজা পথে চলে, একে আলোর সরল পথ বলে। তারপর কি? আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কি? যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠ পড়ে আবার ফিরে আসে, যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে পড়ে এবং কি ফিরে আসে, মসৃণ পৃষ্ঠে পড়ে এবং ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। ওকে ফাইন। এখন আমি চলে যাব ল্যাঙ্গুয়েজে। আজকে আমরা ভয়েস রুলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভয়েস শিখবো, অ্যাক্টিভ টু প্যাসিভ। তো প্রথমে আমি রুল 1 সিম্পলি প্রেজেন্টটা ডিসকাস করতেছি আজকে। স্ট্রাকচার আমরা কি জানি? সাবজেক্ট, এম ইজ আর কি হবে? পাস্ট পার্টিসিপেল। তো দেখো এক্সাম্পল একটা, দিস ওয়ান কি? সাবজেক্টের শি, তারপর কি ভার্ব থাকবে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট, ভার্ব আর কি একটা অবজেক্ট থাকে। তো ভয়েস করার রুলস তো আমরা জানি, অবজেক্টটা কি হয়ে যাবে? এই অবজেক্টটা হয়ে যাবে কি? প্যাসিভে সাবজেক্ট। তারপর প্রেজেন্ট সিম্পল যেহেতু এটা, সেই রুলস অনুযায়ী আমার সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে। তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপেল, দেন বাই, আর শি এর অবজেক্ট হচ্ছে আমার হার। ওকে, জাস্ট অল্প অল্প করে জানলেই আনাপ তোমাদের জন্য, একেবারে বেশি জানার দরকার নেই। প্রতিদিন ডেলি বেসিস একটু একটু করে জানলেই আনাপ। তাহলে শি রিডস আ বুক, তাহলে কি হবে? এই অবজেক্টটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, এ বুক, আর বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমার কি বসবে? এখান থেকে এম ইজ আর এর মধ্যে ইজ বসবে। তাহলে এ বুক ইজ, আর রিডের পাস্ট পার্টিসিপেল হচ্ছে রিড। তারপর ভয়েসের যেটা রুলস, তা বাই বসবে, আর শি এর অবজেক্টিভ ফ্রম হার বসবে। এই তো দ্যাটস ইট। এটা ছিল সিম্পল প্রেজেন্টের একটা রুলস। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে, দে হেল্প দ্য পুয়ার। তো সেম তো কী হবে? এখানে অবজেক্টটা হবে সাবজেক্ট, দ্য পুয়ার যেহেতু প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী আমার এখানে আর বসবে। আর হেল্পের পাস্ট পার্টিসিপেল হচ্ছে হেল্পড। দেন তারপর ভয়েসের রুলস হচ্ছে বাই, আর দের অবজেক্ট হচ্ছে আমার দেম, এখানে বসবে আমার দেম, THEM, কি বসবে? দেম। ওকে ফাইন। তারপরে আমরা চলে যাব আরেকটা রুলসে, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে ওয়াস, ওয়্যার এবং পাস্ট পার্টিসিপেল। সো লেটস সি ওয়ান এক্সাম্পল, অ্যাক্টিভ, হি ক্লিন দ্য রুম। সেম রুলস,
দ্য রুম অবজেক্টিভটা এখানে হয়ে যাবে সাবজেক্ট, আর রুম যেহেতু সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানকার স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ বসবে। আর ক্লিন এখানে দেওয়াই আছে, যেহেতু পাস্ট ফর্মে কিন্তু সবসময় কিন্তু পাস্ট পার্টিসিপেলটা ক্লিন ক্লিন ক্লিন, তাহলে ক্লিন, তারপর রুলস অনুযায়ী বাই, আর হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমার হিম। ওকে ফাইন। নেক্সট আমরা চলে যাব এক্সাম্পল 2-এ। উই ওয়াচ দ্য মুভি, সেম রুলস, অবজেক্টিভটা হবে সাবজেক্ট, দ্য মুভি প্লুরাল ফর্ম না, এটা সিঙ্গুলার ফর্ম, তাই জন্য মুভিস হলে কিন্তু ওয়ার হতো, কিন্তু এটা মুভি সিঙ্গুলার ফর্ম এই জন্য ওয়াচ, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওয়াচড, বাই, সাবজেক্টিভ অনুযায়ী চলে যাবে আমার বাই, তারপর হচ্ছে আমার উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এই তো, দ্যাটস ইট, খুবই সহজ। তো আমরা আজকে কি কি শিখলাম ক্যাডেট প্রস্তুতি 2026 প্রস্তুতির জন্য? প্রথমেই আমরা ম্যাথ ক্রমিক নাম্বার নিয়ে বা কনজিকিউটিভ নাম্বার নিয়ে, কনজিকিউটিভ নাম্বারটা কি বা ক্রমাগত নাম্বারটা কি তার সংজ্ঞা দেখলাম, এবং সেই অনুযায়ী দুটা ম্যাথের উদাহরণ আমরা প্র্যাকটিস করলাম। দেন সাধারণ জ্ঞানের দুটি কোশ্চিন আমরা মেমোরাইজ করলাম, সায়েন্সেরও দুটো কোশ্চিন আমরা মেমোরাইজ করে আয়ত্তে নিলাম। দেন ইংলিশের ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ভয়েসের দুটা স্ট্রাকচার অনুযায়ী রুলসটাও শিখলাম, এবং এক্সাম্পল দিয়ে দুটা আমরা ল্যাঙ্গুয়েজও সলভ করে ফেললাম, তাই না? তো ক্যাডেট কলেজ প্রস্তুতিতে আমরা আজকের গণিত ও জেনারেল নলেজে ক্রমাগত সংখ্যার মজার গণিত আলোচনা করলাম, বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর শিখলাম। প্রতিদিন তোমরা কিছু শিখো এবং তোমাদের স্বপ্ন পূরণ করো, আর পড়া শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে, আর বেশি বেশি তোমাদের পড়াগুলো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, চর্চা করবে, তাহলে দেখবে যে তোমাদের অনেক কিছুই আয়ত্তে চলে আসছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট লিসন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।